প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম। তোমরা যারা পড়াশোনা করতেছো, রিয়ারেন্স তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা রিয়ারেন্সে 10 মার্ক থাকে। ইংরেজি প্রথম পত্রে রিয়ারেন্স আসে। যারা রিয়ারেন্স পারো তারা A+ পেতে পারো সহজেই, অথবা পাস করতে পারো সহজেই। যারা রিয়ারেন্স পারো না, ইংরেজি প্রথম পত্রে তোমাদের নাম্বার অনেক কমে যায়। সেই জন্য আমি ধারাবাহিকভাবে রিয়ারেন্স পড়াচ্ছি বাংলা সহকারে, যাতে তোমরা সহজেই রিয়ারেন্সগুলো পারো। যারা পারো না, প্রত্যেকটা ভিডিও দেখবা রিয়ারেন্সের সিরিয়াল মতনে প্রত্যেকটা ভিডিওয় দেওয়া হচ্ছে যেগুলা গুরুত্বপূর্ণ সেগুলা। ওকে, চলো আজকের রিয়ারেন্সটা আমরা দেখি। আজকের রিয়ারেন্সটা হলো একজন ব্যক্তিকে নিয়ে, সেই ব্যক্তির নাম হলো আলবার্ট আইনস্টাইন। তার সম্পর্কে আজকের এই রিয়ারেন্সটা। এটা রিয়ারেন্সটা উত্তর করতে হয় তোমাদের এভাবে টেবিল আকারে, এটার উত্তর সহকারে এখানে রাখা হয়েছে। দেখো, প্রথমটার উত্তর হবে বি, এরপর একটা ডি, এরপর একটা এফ, পরেরটা এইচ, পরেরটা সি, পরেরটা এফ, পরেরটা জি, পরেরটা ই। তো আমরা এটা সমাধান করি। এখানে বাংলা সহকারে দেওয়া আছে, তোমরা যাতে সহজেই মনে রাখতে পারো। অবশ্যই বাংলা সহকারে পড়বা, না হয় ভুলে যাবে। সো প্রথমটা হবে বি। সো আমরা দেখি প্রথম লাইনটা এখানে। আধুনিক যুগের অন্যতম মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন 1879 সালে জার্মানির এক ইহুদি মা বাবার ঘরে জন্মগ্রহণ করেন। এরপরে হবে ডি নাম্বারটা। ডি নাম্বারটা এটা। 22 বছর বয়সে তিনি ফেডারেল থেকে স্নাতকোত্তর লাভ করেন। এরপরে হবে এফ নাম্বারটা। এফ নাম্বারটা হবে বাংলাটা আমরা দেখি। তিনি 1905 সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এবং চাকরিতে যোগ দেন। তিনি কি করেন? 1905 সালে চাকরিতে যোগ দেন। এরপরে ডক্টরেট ডিগ্রি 4 বছর পর তিনি ইউনিভার্সিটি অব জুরিকে সহযোগী অধ্যাপক পদে যোগ দেন। কিন্তু জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ অধ্যাপক হিসেবে যোগদানের লক্ষ্যে তিনি পূর্ণাঙ্গ পদে ইস্তফা দেন। যখন হিটলার জার্মানির চ্যান্সেলর হিসেবে ক্ষমতা গ্রহণ করেন, তখন আইনস্টাইন ভিজিটিং প্রফেসর হিসেবে আমেরিকায় অবস্থান করেছিলেন। ইহুদির প্রতি হিটলারের নিষ্ঠুরতার কারণে তিনি স্বদেশে না ফিরে আমেরিকায় অবস্থান করেন। আপেক্ষিকতাবাদ সূত্রের জন্য আইনস্টাইন বিখ্যাত হন এবং 1921 খ্রিস্টাব্দে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার অর্জন করেন। সো রিয়ারেন্সগুলো এভাবে তোমাদের এলোমেলো লাইন দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেগুলা সাজিয়ে প্যারাগ্রাফ আকারে লিখে দিতে হবে ধারাবাহিকভাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।